কম্পাস গুন্ডাদের নকল বোমা দিয়ে ভয় দেখিয়ে অভিজিৎ বাবুকে বাঁচিয়ে নিল। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভিজ্ঞ দত্ত বাড়ি ফিরে এসেছে। বাড়িতে ঢুকতেই মোনালিসা দৌড়ে এসে বলে, দাদু আমি আজ তোমার জন্য নিজের হাতে রান্না করেছি, তুমি একটু খেয়ে নাও। অভিজ্ঞ দত্ত গম্ভীর মুখে বলে, না মোনা, আমি পরে খাবো। এখন তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তুমি এখনই বিহানের বাড়িতে যাবে, কোনো একটা অজুহাত বানিয়ে সেখানে তুমি চলে যাবে। আর খোঁজ নিয়ে আসবে কম্পাস বাড়িতে আছে কিনা, সে কি করছে, কার সঙ্গে কথা বলছে, সব খবর আমাকে এসে জানাতে হবে। মোনালিসা একটু ভয় পেয়ে বলে, দাদু এত রাতে আমি কি অজুহাত দেব? ওখানে গেলে ঋতুজা আন্টি আমাকে অপমান করবে, অনেক কথা শোনাবে। অভিজ্ঞ দত্ত তখন ঠান্ডা গলায় বলে, বিহানের নাম করে যাবে, কারণ শুনেছি এখন তোমাদের সম্পর্ক আবারও ভালো হয়েছে, তাই না? মোনালিসা লজ্জা পেয়ে বলে, হ্যাঁ দাদু, এখন বিহানের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক হয়েছে, আমাদের মধ্যে সবকিছু আগের মতোই চলছে। অন্যদিকে দেখা যায় অরি আর মাহি দুজনেই মিলে অরির মাকে বোঝানোর চেষ্টা করছে। সে বলছে, মা উস্মিকাকে বলো সে যেন কম্পাসে আর মেঘমালার সঙ্গে না ঘুরে। কিন্তু পহির মা রেগে গিয়ে বলে, তোমরা আমাকে জ্ঞান দিতে এসো না, উস্মিকা তোমাদের মতো নয়, ও নিজে পড়াশোনা ঠিক রেখেই সব করে, তোমাদের মতো অন্য ব্যাপারে না নাক গলায় না। মাহি কান্না করতে করতে বলে, মা তুমি কেন বুঝতে পারছো না, আমার ছোট বোনটা নষ্ট হয়ে যাচ্ছে। বাহির মা তখন বলে, তোমরা নিজেদের জীবন দেখো, উস্মিকার ব্যাপার আমি নিজেই দেখব। আমার মেয়ে কোনো ভুল করছে না, ও কম্পাসকে সাহায্য করছে, ওইটাই যথেষ্ট। এদিকে বিহান গোপনে এক কনস্টেবলকে ফোন করে সব কিছু জানিয়ে দেয়। বলছে, আপনার সঙ্গে তো আমাদের অনেক দিনের সম্পর্ক, সব কথা আপনাকে জানালাম। আমার স্ত্রী আপনাদের কিছু জানাতে চায়নি, তাই আমি বাধ্য হয়ে আপনাকে সব খুলে বললাম। ফোন কেটে দিতে ঋতুজা এসে চিৎকার করে বলে, বিহান তুমি এটা কি করলে? তোমাকে বারবার বলা হয়েছিল পুলিশকে না জানাতে, তুমি কেন এই কাজটা করলে? কম্পাসকে নিজের মতো করে কাজ করতে দাও। ঠিক তখনই দরজায় এসে হাজির হয় মোনালিসা। মোনালিসা এসে বলতে থাকে, বিহান আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তোমার জন্য কিছু কেনাকাটা করেছিলাম তাই দিতে এসেছি। ঋতুজা রেগে গিয়ে বলে, মোনা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত রাতে পারমিশন ছাড়া কারো ঘরে ঢোকা উচিত? মোনালিসা কান্না কান্না গলায় বলে, আমি শুধু বিহানের জন্য জামা কাপড় কিনেছিলাম আন্টি, ওকে দিয়ে টাই করাতে এসেছি। বিহান বিরক্ত হয়ে বলে, মোনালিসা এখন আমার না সময় নেই, ইচ্ছাও নেই, এসব নিয়ে এমন কথা বলতে চাই না। মোনালিসা বলে, আমি এগুলো রেখে যাচ্ছি, তুমি যখন ইচ্ছা পরে নিও। তারপরে বিহান ধীরে গলে মোনালিসাকে বলে, মোনালিসা আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু প্লিজ আর এভাবে হঠাৎ আমার জীবনে ঢুকো না। আমি কম্পাসকে স্ত্রী হিসাবেই মানি, কম্পাস আমার বউ, আমার জীবন তার সঙ্গে জড়িয়ে গিয়েছে। হিন্দু নিয়ম অনুযায়ী একজন পুরুষ একবারই বিয়ে করতে পারে, দ্বিতীয়বার কোনো নিয়ম নাই। তাই আমি চাই না আমার জীবনে তুমি এভাবে ঢুকে পড়ো, আমি চাই না তুমি আমাকে এভাবে ডিস্টার্ব করো, আর আমার কাছ থেকে কিছু আশা করো না, কারণ তুমি যেটা আশা করছো সেটা আমি কখনোই দিতে পারবো না। আমি কম্পাসকে নিয়ে থাকতে চাই, আমি কম্পাসকে বউ হিসাবে মানি বা না মানি, কিন্তু কম্পাস তো আমার স্ত্রী, এটা তো অস্বীকার করতে পারি না। যেভাবেই হোক কম্পাসের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি কম্পাসকেই বিয়ে করেছি, এটা তো সত্যি। এ কথা বলে বিহান সেখান থেকে চলে যায়। বিহান চলে যেতে ঋতুজা বিস্ময়ে বলে ওঠে, কি বললে বিহান, তোমার মাথায় ঢুকলো কথাগুলো? এখন যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমি খুব খুশি হব। এরপর দেখা যায় ঋতুজা চলে গেলে মাহি খুবই ফেটে পড়ে, বলে, মুনাদি দেখলে বিহান তোমাকে কিভাবে অপমান করলো, কেমন করে কথা বলল। তখন মোনালিসা শক্ত গলায় বলে, আমি এখন না এসব আর গায়ে মাখছি না, কারণ কিছুদিন পর তো উনি আমার শাশুড়ি হবে, তাই না? ঠিক তখনই দেখা যায় কম্পাস চুপি চুপি ঘরে ঢোকার চেষ্টা করছে। হঠাৎই বিহানের চোখে পড়ে যায়। তখন বিহান চিৎকার করে উঠে বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ভেবেছো এভাবে চুপি চুপি ঢুকবে আর কেউ কিছু বুঝতে পারবে না? রাতের অন্ধকারে তুমি কোথায় ছিলে, এখন বাড়িতে ঢুকছো? সব কিছু ক্লিয়ার করে বলো আমাকে। কম্পাস তখন বলতে থাকে ফিসফিস করে, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায়। বিহান বলতে থাকে, তুমি কি কি বিড়বিড় করছো? আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। তখন কম্পাস বলে, আসলে আমি না একটু বাইরে গিয়েছিলাম কাজে। এ কথা বলেই সে উপরে চলে যায়। এরপর কম্পাস অখিলের দেওয়া সেই চিপটার রেকর্ডিং শোনার চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করো কোনো রেকর্ডিং শোনা যায় না। তখন ঋতুজা উদ্বিগ্ন হয়ে বলে, কি ব্যাপার কম্পাস, কিছু জানতে পারলি?
কম্পাস হতাশ গলায় বলে, আমার মনে হচ্ছে উনি ফোনটা গাড়িতে রেখেই গিয়েছিলেন। তাই কিছু বোঝা যাচ্ছে না মা, উনি কার সঙ্গে কথা বলছেন, কি করছেন কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু আমাদের না একটা প্ল্যান করতে হবে, যে প্ল্যানের মাধ্যমে আমরা সবকিছুই জানতে পারবো। সে আরো বলতে থাকে, আমাদের একটু রিস্ক নিতে হবে, এভাবে পালিয়ে আর কতদিন চলবে? আমি আর চাই না এভাবে লুকিয়ে থাকতে। ঋতুজা তখন চিন্তিত হয়ে বলে, ব্যাপারটা খুব রিস্ক হয়ে যাবে না তো? কম্পাস তখন দৃঢ়কণ্ঠে বলে, না মা, ভয় পেলে না কিছুই হবে না, ভয় না পেয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ঋতুজা তখন বলে, ঠিক আছে মা, তুই যেভাবে বলবি ঠিক সেভাবেই হবে, আমি তোকে হেল্প করব। এরপর কম্পাস বলে, আমরা অখিলেশ চৌধুরী যে জায়গাটায় গিয়েছিলাম সেখানেই যাব। অন্যদিকে দেখা যায় সেই ফর্মুলা নেওয়ার ডিলার কলকাতায় এসে পৌঁছে গিয়েছে। সেই কম্পাসের ছবি হাতে নিয়ে তাকিয়ে থাকে আর বলে, এই মেয়েটা খুব ট্যালেন্ট, আমার রিসার্চ সম্পন্ন করতে এই মেয়েটাকে লাগবে, ওর বাবাকে শুধু ঘাঁটি হিসাবে ব্যবহার করব। পৃথিবীর যে কেউ এই ফর্মুলা পাওয়ার আগে এই ফর্মুলাটা আমি পেতে চাই, আমি হব ওর ফর্মুলা দিয়ে এই রাজ্যের কিং। বুঝতে পেরেছ? এই মেয়েটাকে যেভাবেই হোক আমাকে এনে দিতে হবে। তখন গুন্ডাটা বলতে থাকে, হ্যাঁ বস, ঠিক আছে। অন্যদিকে দেখা যায় কম্পাস আর ঋতুজা দুজনে মিলে একটি নির্জন জায়গায় পৌঁছে যায়। চারিদিকে তাকে ঋতুজা বলে ওঠে, কম্পাস, এটা তো একটা পুরো বাড়ি, কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, চারদিকে তো শুনশান কেন? এখানে কি আদৌ কেউ থাকে? কম্পাস গম্ভীর দৃষ্টিতে বাড়িটার দিকে তাকিয়ে বলে, মা, তুমি বুঝতে পারছো না, এরকম জায়গাতেই বাবাকে লুকিয়ে রাখা হয়েছে, আমাদের ভিতরেই যেতে হবে। আমার মনে হচ্ছে বাবাকে এখানে আটকে রাখা হয়েছে। এই কথা বলে কম্পাস আর ঋতুজা ধীরে ধীরে বাড়ির ভিতর ঢোকার চেষ্টা করে। চারিদিকে নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ। হঠাৎ করে কম্পাস তার ব্যাগ খুলে একটি বোমা বের করে। এটা দেখে ঋতুজা ভয়ে কাঁপতে থাকে। তারপর কম্পাসের হাত ধরে বলে, কম্পাস, তুই কি করছিস? এই বোমাটা যদি ওখানে ফেলে দিস তাহলে তোর বাবারও ক্ষতি হতে পারে, বুঝতে পারছিস না? ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পিছন থেকে একজন কম্পাসের হাত চেপে ধরে। তারা ফিরে তাকিয়ে দেখে সে আর কেউ নয়, বিহান। বিহানকে দেখে কম্পাস আর ঋতুজা দুজনেই অবাক হয়ে যায়। কম্পাসকে বলে, আপনি কিভাবে এখানে এলেন? বিহার তখন বলে, ভাগ্য ভালো, আমি তোমাদের ফলো করে এখানে এসেছিলাম। তুমি এটা কি করতে যাচ্ছিলে? এই বোমাটা যদি ফেটে যায় তাহলে শুধু গুন্ডারা নয়, তোমার বাবারও ক্ষতি হয়ে যাবে। তুমি বুঝতে পারছো এটা কত বড় রিস্ক? কম্পাস হাত জোর করে বলে, প্লিজ বিশ্বাস করুন, এতে কারো কোনো ক্ষতি হবে না, এটা শুধু ভয় দেখানোর জন্যই। আমি কাউকেই মারতে চাই না, আমাকে আমার কাজটা করতে দিন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই সময় ঋতুজা বিহানকে বোঝাতে থাকে, বিহান, ছেড়ে দাও, তুমি তো জানো কম্পাস কখনো না বুঝে কিছু করে না, ওই কিছু ভেবেই কিছু করছে। শেষ পর্যন্ত বিহান ধীরে ধীরে কম্পাসের হাতটা ছেড়ে দেয়। এবার কম্পাস সাহস করে গুন্ডাদের সামনে গিয়ে বোমাটা ছুঁড়ে ফেলে। গুন্ডারা সঙ্গে সঙ্গে ভয়ে চমকে ওঠে। তখন কম্পাস মাইকে ঘোষণা করতে থাকে, আমরা পুলিশ অফিসার, পুরো বাড়িটা ঘিরে ফেলা হয়েছে, থানার পুলিশ এসে গিয়েছে, যদি তোমরা বাঁচতে চাও তাহলে এখনই পালিয়ে যাও, তা না হলে 2 মিনিটের মধ্যে জায়গাটা ব্লাস্ট হয়ে যাবে। এই কথা শুনে গুন্ডাদের মুখের রং একদম ফ্যাকাশে হয়ে যায়। তারা প্রাণের ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এরপর কম্পাস হাসতে হাসতে ঋতুজার দিকে তাকিয়ে বলে, মা, কেমন দিলাম বলো তো? আমার ডায়লগগুলো ভালো হয়েছে না? বিহান মাথা নেড়ে বলে, তোমাকে না বিশ্বাস করা সত্যিই কঠিন কম্পাস, তুমি আসলেই খুব ডেঞ্জারাস, তোমাকে নিয়ে আমাদের সবসময় চিন্তায় থাকতে হয়। এই বলে ঋতুজার দিকে তাকিয়ে বলে, মা দেখো, ও না আবার কোনো বড় গন্ডগোল করে বসে। কিছুক্ষণ পর দেখা যায় গুন্ডারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। চারিদিকটা আবার শান্ত হয়ে আসে। এই দৃশ্য দেখে খুশিতে ভরে যায় কম্পাস, ঋতুজার, বিহান। তারা বুঝতে পারে তাদের সাহস আর বুদ্ধির জন্যই আজ একটা বড় বিপদ কেটে গিয়েছে। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।